শাপলা মিডিয়ার অফিসে লগ্ন হামলা হয়েছে, তার অফিস ভাঙচুর করা হয়েছে। সামনে তার ঘোষণা ছিল ছবি তৈরি করবে মুক্তির সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর জীবনকে কেন্দ্র করি। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, তার মাধ্যমে আজকে আমাদের চলচ্চিত্রে 100 ছবির ঘোষণার মাধ্যমে 1 বছর হয়নি 22টি ছবি আমরা নির্মাণ করেছি এবং বাকি ছবিগুলি আছে পাইপলাইনে। সামনে ধীরে ধীরে সেই ছবিগুলি শুটিং হবে, কার্যক্রম শেষ হবে। শাপলা মিডিয়া একটি বড় সংগঠন, 100 ছবির বাইরে অনেক ছবি করছে এবং একমাত্র লগ্নিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ এই মুহূর্তে যে অনেক টাকা লগ্নি করছে এই শাপলা মিডিয়া। চলচ্চিত্রের শিল্পে যারা কাজ থেকে দূরে ছিল, কাজের টানটান্তরে ফিরে এনেছে শাপলা মিডিয়া। সেই শাপলা মিডিয়ার অফিসে গতকাল 3টায় তার অফিসে লগ্ন হামলা হয়েছে, তার অফিস ভাঙচুর করা হয়েছে, তাদের অফিসের অনেক সরঞ্জাম নষ্ট করা হয়েছে। 150 দুষ্কৃতী বাহিনী 150 লোক গিয়ে হামলা করেছে। আর সেটার কারণ হচ্ছে একটাই, যে শাপলা মিডিয়ার কর্ণধার বাংলাদেশে ব্যক্তিগতভাবে প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার জীবনী নিয়ে ছবি তৈরি করছে। ইতিমধ্যে 2টা ছবি রিলিজ হয়েছে, আগস্ট 1975 এবং টঙ্গিপাড়ার মিয়াবাই। তার সামনে তার ঘোষণা ছিল সে ছবি তৈরি করবে মুক্তির সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর জীবনকে কেন্দ্র করি। আজকের এই হামলা, আমি মনে করি আজকের এই হামলা যারা করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এই দেশে বঙ্গবন্ধুকে জাতি জানুক চিনুক, আমাদের আগামী প্রজন্ম চিনুক জানুক, সেটা চায় না হোক, তার কারণে তার অফিসে হামলা হয়েছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী যারা আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গতকালকে আমাদের একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের উপরে যে লগ্ন হামলা হয়েছে, এই হামলাটি আকাঙ্ক্ষিত নয় এবং এইটার আমরা তীব্রভাবে ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এটার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর জন্য সঠিক বিচার হয়।